আজকে কিন্তু বাচ্চাদের ভীষণ প্রিয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শুধু বাচ্চা কেন, বড়রাও কিন্তু এই রেসিপি খুব ভালোবেসেই খায়। বাচ্চারা তো অ্যাকচুয়ালি সবজি খেতে পছন্দ করে না, তাই বাচ্চাদের জন্য কিন্তু এইটা কিন্তু সবজি খাওয়ানোর একটা মোক্ষম উপায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ভেজিটেবল র্যাপ বা চিকেন র্যাপ। বানানো কিন্তু একদম সহজ, এবং একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে চিকেন র্যাপ রেসিপিটি শেয়ার করব। বাচ্চাদের টিফিন বক্সে বা লাঞ্চ বক্সে আপনারাও ক্যারি করতে পারেন, এবং বাচ্চাদের কিন্তু সন্ধ্যেবেলা কিন্তু দিতে পারেন। এটা কিন্তু একটা মানে অত্যন্ত হেভি ফুড, খেলেও কিন্তু অনেকক্ষণ পেটে থাকে। এই চিকেন র্যাপ বানানোর জন্য প্রথমে আমি যে বেসটা বানাবো, যে রুটিগুলো, তার জন্য আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি, আর খুব সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি তার মধ্যে। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় একটু চিলি ফ্লেক্স, আর 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি লিকুইড দুধ। আপনারা কিন্তু এখানে চিলি ফ্লেক্স বা লিকুইড দুধটা না দিতে পারেন, শুধু রুম টেম্পারেচারে থাকা জল দিয়েও গুলতে পারেন। আমি কিন্তু এখানে একটু দুধ দিয়ে গুলেছি, তাতে কিন্তু এই র্যাপগুলো কিন্তু অনেক নরম হবে এবং খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। আর তারপরে অল্প অল্প করে ময়দা দিয়ে কিন্তু আমি একদম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি, এবং 15 থেকে 20 মিনিট কিন্তু ব্যাটারটাকে রেখে দিতে হবে। এরপরে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো চিকেন ছোটো ছোটো টুকরো করে, আর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ, একটু ভিনিগার, একটু সয়া সস, আর দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি অল্প একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবং এই মিশিয়ে নিয়ে কিন্তু এরপরে আমি একটা ডিপ তৈরি করে নিয়েছি এই র্যাপের ওপর দেওয়ার জন্য। তার জন্য আমি অল্প একটু মেয়োনিজ এবং অল্প একটুখানি রেড চিলি সস একসাথে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখে দিয়েছি। এটা কিন্তু এই চিকেন র্যাপের মধ্যে দিলে খুব ভালো খেতে হয়। আর এখানে দেওয়ার জন্য চিকেন র্যাপের মধ্যে যে স্টাফিংটা হবে, সেটার জন্য কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণ সবজি নিয়ে নিয়েছি। গাজর নিয়েছি এখানে, বাঁধাকপি, একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম। আপনারা আপনাদের ঘরে যে কোনো সবজি থাকবে তাই দিয়েই করবেন। আর এরপরে আমি এর সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নিয়েছি। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে 1 মুঠো পরিমাণ ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা, অল্প একটু টক দই আর অল্প একটু লবণ দিয়ে কিন্তু আমি একটা স্মুথ একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু রসুন অ্যাড করতে পারেন, আমি রসুনটা দিইনি। এরপরে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে অল্প একটু সাদা তেল দিয়েছি। দেওয়ার পর কিন্তু তেলটা গরম হলে এর মধ্যে চিকেনটা দিয়ে একটু চিকেনটাকে ভেজে নিয়েছি। তারপরে একে একে সমস্ত সবজি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এবং বাঁধাকপি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই সময় কিন্তু সবজিগুলো খুব একটা বেশি ভাজবো না, চিকেনটা অলরেডি কিন্তু ভাজা হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে। এবং সবজিগুলো অল্প একটুখানি দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ শেজওয়ান সস দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়িয়ে এটাকে মিশিয়ে কিন্তু রেখে দিয়েছি। এটাকে ঠান্ডা করে নেব। এরপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে খুব সামান্য একটু তেল দিয়ে তেলটাকে একটুখানি ব্রাশ দিয়ে সমস্ত ফ্রাই প্যানের গায়ে লাগিয়ে নিয়েছি। তারপরে দেখুন এর মধ্যে আমি 2 হাতা ব্যাটার দিয়ে এরকম হাতা দিয়ে কিন্তু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নিয়েছি। একটা কিন্তু র্যাপ তৈরি হয়ে গেল। এবার ফ্রাই প্যানের মধ্যে একটু ছোট হচ্ছিল, সেই জন্য আমি একটু বড় জায়গাতে এটা ট্রান্সফার করে নিয়েছি। তার জন্য আমি একটা তাওয়া নিয়েছি, তাওয়ার মধ্যেও অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি। এবং দেখুন এর মধ্যে কিন্তু আমি এই ব্যাটার দিয়ে কিন্তু এরকম করে একটা র্যাপ তৈরি করে নিয়েছি। এইভাবে সমস্ত র্যাপগুলোকে একদম পাতলা পাতলা করে তৈরি করে নিতে হবে। র্যাপগুলো তৈরি হয়ে গেলে একটু ঠান্ডা করে নিতে হবে। র্যাপগুলো একদম রেডি। এরপরে দেখুন আমি একটা এরকম রুটি নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে যে ডিপটা বানিয়েছে সেই ডিপটা দিয়ে অল্প একটু চারিদিকে মাখিয়ে নিয়েছি। আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছে স্টাফিংটা দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ চিজ আমি এর মধ্যে গ্রেট করে দিয়েছি। আমি এখানে ঘরে আমার যে চিজের কিউব ছিল তার থেকেই দিয়েছি। আপনারা কিন্তু যে কোনো ধরনের চিজ এর মধ্যে অ্যাড করতে পারেন। দেওয়ার পর দেখুন আমি এরকমভাবে দুপাশ থেকে প্রথমে ভাঁজ করে নিয়েছি, তারপরে এরকমভাবে ফোল্ড করে ছোট্ট একটা রোলের মতো, একটা পকেট মতো করে নিয়েছি। একদম কিন্তু রেডি। আর এইভাবে তৈরি করে কিন্তু অবশ্যই একটু আপনারা 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবেন, দেখবেন খুব সুন্দর সেট হয়ে গেছে জিনিসটা। এরপরে আমি একটা রোলের মতো বানিয়ে দেখাচ্ছি। এভাবেও আপনারা বানাতে পারেন, একেবারেই ইজি। যদি আপনারা পকেট বানাতে না চান, এরকম একইভাবে এর মধ্যে একটুখানি আমি এই ডিপটা লাগিয়ে নিয়েছি রুটির গায়ে, তারপরে দিয়ে দিয়েছি এই স্টাফিংটা, আর তারপরে ওপর থেকে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ চিজ।
চিজ দেওয়ার পর দেখুন আমি এটাকে একদম রোলের মতো জাস্ট 2-3টে ফোল্ড দিয়ে দিয়েছি। এরপরে ফ্রাই প্যানের মধ্যে খুব সামান্য একটু তেল দিয়ে কিন্তু আমি এইগুলোকে একটুখানি ফ্রাই করে নেবো। আর ফ্রাই করে নিলে কিন্তু ভেতরে চিজটা একেবারে গলে যাবে, আর গলে কিন্তু ভীষণ সুন্দর খেতে হবে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন, এবং বাচ্চারা তো ভীষণ ভালোবেসে খাবে, বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করে। এইভাবে সমস্ত র্যাপগুলো উল্টিয়ে পাল্টে আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর সাথে একটু শসা বা একটু পেঁয়াজ দিয়েও একটু মানে একটু স্যালাড দিয়েও কিন্তু আপনারা এটা পরিবেশন করতে পারেন। একদম র্যাপগুলো আমার ফ্রাই করে নেওয়া রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা ট্রের মধ্যে এগুলোকে সার্ভ করেছি, আর দিয়ে দিয়েছি ধনেপাতা চাটনি দিয়ে। ধনেপাতা চাটনি দিয়ে কিন্তু এই র্যাপটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন, বাচ্চাদের কিন্তু খেতে খুব ভালো লাগবে। শুধু তাই না, এটা খেলে অনেকক্ষণ পেটে থাকে। অন্তরা কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না, এটা আপনাদের সবার পরিবার, আর আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় পরিবারটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করবেন। আজকের রেসিপিটি তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।